যে ঘরের মধ্যে রাতের বেলা ঘুমানোর আগে এই একটি সূরার আমল করা হবে, সেই ঘরের মধ্যে রিজিকের ফেরেশতা রিজিক নিয়ে আসবে। আর রিজিকের ফেরেশতা এত বেশি ধন সম্পদ নিয়ে আসবে সেই ঘরে, যেটা সেই ঘরের মানুষগুলো কখনো কল্পনাও করতে পারেনি। আজকে আমি আপনাদেরকে যে সূরার আমলটি বলবো, এই ব্যাপারে আমাদের সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর তাই আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা ধনী হতে চান, আপনারা যারা গায়েবী ধন সম্পদ পেতে চান, আপনারা যারা আপনাদের দারিদ্রতা থেকে চিরজীবনের জন্য বেরিয়ে আসতে চান, তারা এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না। এই একটি সূরার আমল আপনার জীবনকে এমনভাবে পরিবর্তন করে দেবে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আর আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন রাতে এই সূরার আমলটি করবে, তার উপরে কোনোদিন দারিদ্রতা আসবে না, অর্থাৎ সে কোনোদিন দারিদ্রতার সম্মুখীন হবে না। তাহলে একটি বার ভেবে দেখুন, আমি আপনাদের জন্য আজকে কত ফজিলতপূর্ণ, কত বরকতময় একটি আমল নিয়ে এবং ধন সম্পদ লাভের কথা একটি সুন্দর উপায় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান, কমেন্ট বক্সে লিখুন আমিন। এই সূরার ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি হচ্ছে ধন সম্পদ লাভের সূরা, অর্থাৎ যারাই এই সূরাটিতে তাদের জীবনের অংশ বানাতে পারবে, তাদের জীবনে ধন সম্পদ টাকা পয়সার কোনো কমতি থাকবে না, তাদের জীবনে টাকা পয়সার কোনো অভাব হবে না। আর তাই আমি আপনাদের সবাইকে বলবো, আমি আজকে আপনাদের জন্য যে ফজিলতপূর্ণ বরকতময় সূরার আমলটি নিয়ে হাজির হয়েছি, এই আমলটি আপনারা নিজে করবেন এবং এই সূরাটি আপনার বাচ্চা কাচ্চাদেরকে শেখাবেন। কেননা তারা যদি ছোট থেকে এই সূরার আমলটিকে তাদের জীবনের অংশ বানাতে পারে, তাহলে তাদের জীবনে তারা কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না। আর তারা এত ধন সম্পদের মালিক হবে, এত টাকা পয়সার মালিক হবে, যেটা তারা কখনো কোনোদিন কল্পনাও করতে পারেনি। আর আপনারা সকলেই জানেন, বর্তমানে এমন একটা সময় চলছে, যেই সময়টাতে প্রতিটি মানুষের টাকা পয়সার অনেক প্রয়োজন। কেননা এখন সুখ শান্তি টাকা ছাড়া কোথাও পাওয়া যায় না। আপনি যদি পরিবারের জন্য সময় মতো বাজার সদাই না করতে পারেন, তাদের প্রয়োজনীয়তা না মেটাতে পারেন, তাহলে আপনার পরিবারে অভাব অনটনের সাথে সাথে অশান্তি দেখা দেবে। আর সেই সাথে সাথে আপনি যদি আপনার পরিবারের অন্যান্য